আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আর তার জন্য প্রথমে আমি সিঙ্গারার ভেতরের পুরটা তৈরি করে নিব। একটি প্যানের মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল, 1 টিস্পুন আস্ত জিরা, হাফ টিস্পুন কালি জিরা, হাফ টিস্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট আর 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। 1 টিস্পুন লবণ দিয়ে দিব, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। তারপর দিয়ে দিব কিপ করে কাটা আলু আর গাজর। তারপর দিয়ে দিব কিছুটা মটর, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে একটি মাশারের সাহায্যে আলুগুলো কিছুটা ভেঙে দেব। তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে সিঙ্গারার ডোটাও তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিব 3 কাপের মতো ময়দা, হাফ টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন কালি জিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 5 টেবিল চামচের মতো তেল, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো ঘি, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। তারপর 1 গ্লাসের মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করে হাফ অ্যান আওয়ারের জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। হাফ অ্যান আওয়ার পর একটা খামির নিয়ে রুটিগুলো লম্বাভাবে বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তারপর একটি ছুরি দিয়ে রুটিটাকে 2 ভাগে ভাগ করে নেব। রুটির একটা ভাগ নিয়ে প্রথমে কোণ তৈরি করে নিব। তারপর বেশি করে পুর দিয়ে ভরে মুখটা লাগিয়ে নিব। আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না, আপনারা শুধু দেখুন কিভাবে সিঙ্গারার ভাঁজটা দেই। পুরটা ভরে এক পাশটা টেনে অন্য পাশে নিয়ে জোড়া লাগিয়ে দিব। আর এই তো তৈরি হয়ে গেল সিঙ্গারা। আর ঠিক একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিব। সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। একটি প্লেটের মধ্যে পরোটার সাথে যে পলিথিনটা আসে সেটা দিয়ে দিব।
তারপর কিছুটা সিঙ্গারা এর মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 3 ঘন্টার জন্য। সিঙ্গারাগুলো শক্ত হয়ে গিয়েছে। এখন একটি জিপলক ব্যাগে এগুলাকে ভরে রাখতে পারবেন 1 মাসের মতো। আর কিছু সিঙ্গারা আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি। সিঙ্গারার তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম করে সিঙ্গারাগুলো ছেড়ে দিবেন। তা না হলে উপরের দিকটা হয়ে যাবে আর ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। আর সিঙ্গারাগুলো অল্প আঁচে ভাজতে হবে। সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেলে একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তুলে নিব। আর এই তো হয়ে গেল খুবই মজাদার সিঙ্গারা। আপনারা বাসায় আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।